টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। দর্শক, আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। শিক্ষার্থীরা যারা ভালো কলেজে ভর্তির কথা পরিকল্পনা করছেন, অর্থাৎ আগামী 1 নভেম্বর থেকে যে কলেজে অ্যাডমিশন শুরু হয়ে যাবে সেটির জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, বিশেষ করে এই সামারের সময়টাকে কিভাবে কাজে লাগাবেন সেটিকে নিয়েই আমাদের আজকে আলোচনা। আমরা বিষয় ঠিক করেছি ভালো কলেজে ভর্তির জন্য এই সামার কিভাবে ব্যবহার করবেন, এবং এগুলো নিয়ে কথা বলতে নিয়মিতই আমাদের স্টুডিওতে আসেন যিনি একাধারে শিক্ষক এবং অন্যদিকে মেন্টরের ভূমিকা পালন করে যাচ্ছেন খোকন উদ্দিন ববি। তিনি ববিতার টিউটোরিয়ালের সিও। ববি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সব টিভিএন এর দর্শকরা। দর্শক, আপনারা যারা টেলিভিশনের স্ক্রিনে দেখছেন, আমরা একটি নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে। এই নাম্বারে টেলিফোন করে সরাসরি আপনিও এই আলোচনায় অংশ নিতে পারবেন। আপনার যদি কোনো পরামর্শ চাওয়ার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে আপনি আপনার প্রশ্নটি করতে পারবেন। একই সাথে অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন, মন্তব্য, পরামর্শ আপনি লিখতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের অতিথির কাছ থেকে আপনাকে উত্তর নিয়ে দেওয়ার। ভাই, আপনাকে শুরুতে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো যে কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়াটা একটু আমরা ডিটেলস জানতে চাই। কবে শুরু হচ্ছে, কবে নাগাদ অ্যাপ্লাই করতে হবে, কবে নাগাদ ক্লাস শুরু হবে, সেসব বিষয়গুলো। শিওর আসাম ভাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্পেশালি এই মুহূর্তে। আর্লি ডিসিশন এবং আর্লি অ্যাকশন বলতে দুইটা টার্মস আছে। এইগুলার ডেডলাইন হলো এই বছর নভেম্বরের 1 তারিখ এবং নভেম্বরের 15 তারিখ। আর্লি ডিসিশন একটা কলেজে অ্যাপ্লাই করা যায়, এবং যারা 11 থেকে 12 গ্রেডে এখন উঠতেছে, রাইজিং সিনিয়র্স, তারাই এই অ্যাপ্লিকেশন যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করবে এবং আর্লি ডিসিশনের মাধ্যমে ওইটার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে নভেম্বরের 1 তারিখে। অথবা আর্লি অ্যাকশনে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে এই নভেম্বরের 15 তারিখের মধ্যে। সো এখন এই সামারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কাছাকাছি। এই এখন আপনার কাছে কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে কেন সামারটা গুরুত্বপূর্ণ এই সময়টা? অর্থাৎ ঠিক আগে নিশ্চয়ই একটা স্টুডেন্ট যখন কলেজে ভর্তির পরিকল্পনা করেন, তিনি নিশ্চয়ই অনেক আগে থেকে তার পরিকল্পনাটা চলে। এখন হয়তো শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয় আছে, এখন নিজেকে ঝালিয়ে নেওয়ার বিষয় থাকে। এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিংবা এই সামার শেষ সময়টুকু, এটাকে কেন আমরা গুরুত্বপূর্ণ বলছি? রাইট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি 11 গ্রেডের অনেকে, যে আপনি যেটা বলেন পরিকল্পনা, অনেক স্টুডেন্টের অ্যাকচুয়ালি ওইরকম পরিকল্পনা আমি যখন দেখি নাই, তখন আরো এটা বিপজ্জনক হয়ে যায়, মানে প্রবলেম হয়ে যায়। অনেকের পরিকল্পনা আছে কিন্তু অত অর্গানাইজড থাকে না, আর অনেকের আবার ভেরি ওয়েল অর্গানাইজড, তারা দে আর টপ অফ দ্য লাইন। এখন সামারটা কি ধরনের ইম্পর্টেন্ট? একটা স্টুডেন্ট যখন একটা কলেজ চুজ করবে, যেমন ধরেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, কলম্বিয়া, হার্ভার্ড, ইয়েল, যেটাই হোক, ওই কলেজগুলোর জন্য কি দরকার ওইটা স্টুডেন্টদের রেডি করা দরকার। রেজিমি যাকে বলা, মানে তোমাদের রেজিমিটা কি রেডি কিনা, রেজিমির মধ্যে কি কি আছে, তার স্কুলের গ্রেডস যেটা দরকার ওই কলেজে যাওয়ার জন্য ওইটা আছে কিনা। যদি না থাকে, হাই এসএটি স্কোর, এখন অনেক ইউনিভার্সিটি এসএটি রিকোয়ারমেন্ট করে ফেলছে, স্টুডেন্টরা অক্টোবরে সিট পাইতেছে না পরীক্ষার জন্য। ওই এসএটি স্কোরটা হাই আছে কিনা, না হইলে এসএটি পরীক্ষাটা নিতেই হবে যত দূরেই সিট পড়ুক না কেন। তারপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি ওই রকম এনাফ না থাকে, এই অগস্ট মাস সেপ্টেম্বরের মাসের মধ্যেই ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা যত তাড়াতাড়ি পারে অ্যাপ্লাই করে শেষ করা। এখন হয়তো অনেক জায়গায় টু লেট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পাওয়া যাইতেছে না, কানেকশন ছাড়া পাওয়া যায় না, কারণ মার্চে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ অনেকগুলার। তাহলে কি করণীয়? হয়তো যারা হসপিটালে ভলান্টিয়ার করতে সুযোগ পায়, তারা যদি হসপিটালে ভলান্টিয়ার সুযোগ না পায়। আপনি যে পয়েন্টগুলো বলেছেন, আমরা একটা করে যারা দেখছেন দর্শকরা, বিশেষ করে শিক্ষার্থীরা, এর মধ্যে মাত্র 3.5 মাসের মতো সময় আছে। জি, তো এই 3.5 মাস সময় কি যথেষ্ট? অর্থাৎ যারা এখনো প্রস্তুতি নেননি, তারা যদি মনে করেন যে আমি আজকে দিন থেকে শুরু করব, এই জুলাই 16 থেকে শুরু করব নভেম্বরের প্রথম দিনের জন্য, তাহলে কি এই সময়টা যথেষ্ট, নাকি আরো আগে থেকে প্রস্তুতি নেওয়া? এখনো সময়টা যথেষ্ট, এখনো এক্স্যাক্টলি। এই জন্যই আজকের টপিকটা আমি এইটাই চুজ করছি, কারণ এটা যদি অগস্ট পার হয়ে যায়, আমি ইউজুয়ালি বলি অগস্ট মাসকে পয়েন্ট অফ নো রিটার্ন। আমি তো আমার স্টুডেন্টকে বলি, মানে অগস্ট চলে গেলে তখন আর এটা সম্ভাবনার লাইনের বাইরে চলে যায়।
এখনো এটা তার মানে এখনো হাতে সময় আছে, আর সময় আছে বলেই এই সময়টা আমরা কাজে লাগাতে চাই। আমাদের শিক্ষার্থী যারা দেখছেন, বিশেষ করে অভিভাবকরা যারা দেখছেন, তারাও সচেতন হবেন যে তার সন্তান যদি এখনো প্রস্তুতি না নেন, যাতে পুরোপুরি প্রস্তুতিটা তিনি নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাছে একটা স্টেপ করে যদি আমরা যাই, শুরুতে আপনি কোন বিষয়টাকে গুরুত্ব দেবেন? ওয়েল, এখন দুইটা জিনিস, তার জিপিএ আর এসএটি স্কোর। এই দুইটা জিনিস যদি ভালো থাকে, তার অলরেডি মোটামুটি একটা সিলেকশনের মধ্যে এসে যায়, তখন বাকি চারটা জিনিস তারা দেখে, মোট 6টা জিনিস। ওকে, আমরা জিপিএটা আছে। এসএটি স্কোরের জন্য যারা এসএটি এখনো পরীক্ষা দেননি, যারা দিয়ে দিয়েছেন তারা ডান, যারা দেননি তারা কিভাবে প্রস্তুতি নেবেন? এবং আমরা যতদূর জানি যে এখন পরীক্ষার জন্য সিট পাওয়া যাচ্ছে না, তারা কি করবেন? রাইট, অগস্ট 24 তারিখে যে পরীক্ষাটা আছে ওইটার জন্য সিট নিউ ইয়র্কে না, এটা 6 থেকে 7 ঘন্টা দূরে আছে। তারা যদি দিতে একেবারেই হয়, তাহলে হয়তো অনেক দূরের স্টেডিকে পরীক্ষাটা দিতে হবে। এর জন্য একদিন আগে ওইখানে গিয়ে একটা হোটেলে থাকতে হবে, পরের দিন পরীক্ষা দিতে হবে। বাট ওইটা না হইলে অক্টোবর। আজকেও আমার কয়েকটা স্টুডেন্টকে আমি রেজিস্ট্রেশন করতে হেল্প করি, কিছুক্ষণ আগে আপনার এখানে আসার আগে। 50 মাইলস, 25 থেকে 50 মাইলস রেডিয়াসে বাসা থেকে নিউ ইয়র্ক সিটিতে সিট পাওয়া যাইতেছে না। যখন আমরা 100 মাইলস মারছি ওই যে কলেজ বোর্ড অ্যাকাউন্টে, নিউ জার্সিতে সিট পাওয়া যাইতেছে অক্টোবরে, চিন্তা করেন। অথবা হয়তো লং আইল্যান্ড, ফ্রিপোর্ট, মানে অনেক দূরে দূরে সিট পাওয়া হয়েছে। কারণ কি, অক্টোবরে পরীক্ষা 5 তারিখ, আজকে জুলাই 16 তারিখ, অথচ এত আগেই স্টুডেন্টরা সিট বুকিং দিয়ে পয়সা আছে। কারণ ওই যে নিউজ গুলা বাহির হয়েছে যে অনেকগুলো ইউনিভার্সিটি এখন কলেজ এসএটি চায়। এখন আমি যেটা, যারা এসএটি কলেজে নভেম্বরের 1 তারিখের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবে, তাদের এসএটি স্কোর যদি হাই না থাকে, মানে 1400 স্কোর মিনিমাম অথবা 1500 স্কোর, আইভি লিগ হলে, এমআইটি হলে 1550, তাহলে মাস্ট যে কোনো জায়গায় হোক, নিউ জার্সি হোক, পেনসিলভেনিয়া হোক, রেজিস্ট্রেশন মাস্ট যেন আজকেই রাতে করে। এটা আমি বলবো। এটা আপনি এসসিটির ক্ষেত্রে বলছেন, কিন্তু কেন এসসিটি এতটা গুরুত্বপূর্ণ? এখন কি সবগুলো কলেজে এসসিটি ম্যান্ডেটরি করেছে নাকি করতে যাচ্ছে? কেন যারা এসসিটি এখনো দিচ্ছেন না, বিশেষ করে অক্টোবরেও যারা হয়তো সিট পাচ্ছেন না, তারা কি করবেন? ওয়েল, অক্টোবরের সিট যদি এখনো অনেক জায়গায় অ্যাভেলেবল আছে, যদি সে একেবারেই না পায়, তাহলে নভেম্বরের আরেকটা পরীক্ষা আছে, ওটা দিতে পারবো। ওইটার জন্য নিউ ইয়র্কে এখনো সিট আছে। কিন্তু অক্টোবরে যদি হয় লং আইল্যান্ড অথবা 100 মাইলস, 75 মাইলস, 50 মাইলসে হয়তো তারা পেয়েও যেতে পারে, এখনো যদি 2-1 দিনের মধ্যে করে। এসিটি কেন গুরুত্বপূর্ণ, এটার উত্তর কয়েক জায়গায় আছে। গত 4 বছর এটা অপশনাল ছিল। এতে করে হয়েছে কি, অনেক স্কুলে গ্রেড ইনফ্লেশন হয়েছে, অনেক গ্রেড ইনফ্লেশন কলেজে তারা এটা বুঝতে পারছে। গ্রেড ইনফ্লেশন মানে কি, একটা স্টুডেন্ট দেখা যায় ম্যাথে তার অ্যাভারেজ থাকে 95, 93, 90, কিন্তু তারা কলেজে গিয়ে সেরকম লেভেলে প্রস্তুত হইতে পারতেছে না। কারণ তাদের এই 90 অথেন্টিক কিনা, রিয়েল না ফেক, এটা ধরার মতো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ছিল না। এসসিটি ওটা ফেক পুরোপুরি আমরা বলবো না, কিন্তু আমরা বলবো যে যে মানে এটা যাচাই করা হয়েছে, ওই মানটা নিয়ে হয়তো এসসিটি এখন কলেজ কর্তৃপক্ষরা প্রশ্ন করছে। কারণ দেখছে যে তাদের যে কারিকুলাম, সেই কারিকুলামের সঙ্গে এই শিক্ষার্থী কুলি উঠতে পারছে না। সেই কারণে তারা এসসিটিটার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। স্পেশালি এমআইটি, হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, কর্নেল এই বছর লাস্ট, মানে নেক্সট ইয়ার থেকে বলছে ম্যান্ডেটরি। জর্জ টেক, ডর্টম্যাথ, এগুলা ম্যান্ডেটরি করে দিচ্ছে, আরো অনেকগুলা। জি, মোটামুটি স্টুডেন্টরা হয়তো জানে যে কোথায় কোথায় এসসিটি ম্যান্ডেটরি করে দিয়েছে, কিন্তু অনেকে হয়তো এটা জানার চেষ্টা করে যে এসসিটি ম্যান্ডেটরি করেনি এই বছর, যেহেতু এখন হাতে অনেকের জন্য একটা টাইট স্কেডিউল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এসসিটি ম্যান্ডেটরি করেনি এমন ভালো কলেজ কি আছে? এনওয়াইইউ এখনো এসসিটি তারা বলছে অপশনাল, কলম্বিয়াও বলতেছে অপশনাল। কিন্তু জিনিসটা যেটা দেখা গেছে গত বছর, যে কারা আসলে চান্স পাইছে, 60% এর উপরে হলো যারা এসসিটি পরীক্ষা দিয়ে দিছে, অর্থাৎ এসসিটি স্কোর সাবমিট করেছিল, তারাই এখানে। এবং তাদের মিডিয়ান এসসিটি স্কোর অনলাইনে গেলে দেখা যায় ওভার 1500, মানে 50% স্টুডেন্ট যারা আছে কলম্বিয়ার, তাদের হলো 50% এর বেশি 1500 উপরে স্কোর। ওকে, এটা আসলে গত বছরের ডাটা আপনি বলছিলেন। গত বছর কলম্বিয়া, এই বছর হয়তো ম্যান্ডেটরি না করলে এমনটাই হবে। বিশেষ করে যারা এসসিটি স্কোর আছে, যারা এসসিটি স্কোর সাবমিট করছেন, তারা হয়তো প্রায়োরিটি পাবেন অলওয়েজ। সেক্ষেত্রে আমরা কি এই আলোচনা থেকে, বিশেষ করে শিক্ষার্থী অভিভাবকরা যারা এই বিষয়ে কিছুটা তাদের মনের মধ্যে সংশয় আছে, তাদেরকে এই বার্তাটা দিতে পারি যে অবশ্যই অবশ্যই আপনি এসসিটি স্কোরটা নেওয়ার চেষ্টা করেন, মাস্ট। অনেকে বলে এসসিটি অপশনাল। এসসিটি যদি কেউ সাবমিট না করে, তার জিপিএ আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর রেকমেন্ডেশন লেটার, এই 3টা খুবই ভালো হইতে হবে। ওগুলা যদি মডারেট লেভেলের হয়, তাহলে কাজ হবে না। আর যদি একই সাথে এই 3টাও ভালো থাকলো, এসসিটিও থাকলো, তাহলে নিঃসন্দেহে সে এগিয়ে থাকবে। অবশ্যই।
আমরা দুটো স্টেপ শেষ করলাম, জিপিএ এবং এসএটি স্কোরের বিষয়টা শেষ করলাম। দেন প্রস্তুতির জন্য আপনি কি বলবেন? আর চারটা জিনিস, এর স্টেপ থার্ডটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ওকে, মানে তাদের স্টুডেন্টদেরকে পড়াশোনার পাশাপাশি আরো কিছু জিনিস করতে হয়। এগুলোর মধ্যে আছে স্কুলে ক্লাবস, তাদের বিভিন্ন ধরনের ক্লাবসগুলো আছে, রিসার্চ, তারা যদি মেডিকেল লাইনে পড়তে চায়, হসপিটালে ভলান্টিয়ারিং, অনেকগুলো সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম, আবার কিছু কিছু প্রোগ্রাম আছে, তারপর SYEP, NYRIS, বিভিন্ন ধরনের সামার ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো আছে, ওগুলোতে তাদের জড়িত হতে হয়। ওগুলা বেশিরভাগই মার্চ এপ্রিলে ডেডলাইন হয়ে যায়। সো যারা অলরেডি ওইগুলা সামারে করার খেয়াল ছিল তারা ওই আগেই অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে রেডি হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হলো, তা কেউ যদি একেবারে কিছু করে নাই, এখন কিভাবে ওগুলা মেকআপ দেবে? দুইটা উপায় আছে, আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি। এক হলো যারা মেডিকেলে যদি পড়তে চায়, মেডিকেল প্রিমেড, তারা হসপিটালে যদি না পায় কারো আন্ডারে, তাদের নিজস্ব যে পিসিপি ডাক্তারদের আছে তাদেরকে যদি বলে আমি তোমার ওইখানে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন একটু শ্যাডো করব, একটু হেল্প করব। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. That still counts. তারপর পুরো সামারটা একটু করার পরে তাদের কাছ থেকে at the end of the summer একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নিল। That really helps. এইটা আর ওই রকম যদি করার পাশাপাশি যদি আরো কিছু হেল্প লাগে, হয়তো EDX কোর্স আছে, হার্ভার্ড EDX কোর্স বলি আমরা, মানে অনলাইনে কিছু ফ্রি কোর্স আছে, ওগুলা তারা নিতে পারে, ওটাও কাউন্ট হয়। 3 নম্বরটা হলো প্যাশন প্রজেক্ট, মানে কোথাও চান্স পাইলো না কোনো ইন্টার্নশিপের, কেউ কোনো ব্যবস্থা করে দিল না, নো প্রবলেম, স্বতন্ত্রভাবে স্টুডেন্ট নিজে নিজের প্রজেক্ট ক্রিয়েট করতে পারে, ওইটা আরো বেশি কাউন্ট হয়। এই একটা নিজস্ব প্রজেক্ট 5টা ইন্টার্নশিপের সমতুল্য। কারণ ইডিএক্স এর যে কোর্সটার কথা আপনি বলছিলেন, হার্ভার্ডের ফ্রি কোর্স, এটা তো আসলে অনলাইনে করতে হয়। এখানে আপনি করলেন কিনা নাকি পিসিতে এটা আসলে চালিয়ে রেখে দিলেন, এটা তো যাচাই করার খুব একটা সুযোগ থাকে না। এটা একমাত্র অথেন্টিকেট করা যায় রেকমেন্ডেশন লেটারের মাধ্যমে, এটাই প্রুফ। এটা আপনি একটা ভালো কথা বলছেন। স্টুডেন্ট যে অনেক কিছুই করতে পারে, তারা তো রেজিউমেতে লিখতে পারে আমি এটা করছি, ওইটা করছি, এটা করছি, এগুলো তো সব ফেক হইতে পারে। এটা অথেন্টিক প্রুফটা কি? যদি রেকমেন্ডার্স, তাদের স্কুলে যে 2জন টিচার রেকমেন্ডেশন লেটার দিবে, তারা যদি লেখা দেয় যে আমার সাথে আমার ক্যান্ডিডেটের কথা হয়েছে এবং আমি অ্যাজ ফার এজ দ্য কনভারসেশন সে এইগুলা কাজগুলো করছে, এটাই প্রুফ। তার মানে এই ক্ষেত্রে ইডিএক্স এর পাশাপাশি কোর্স করার পাশাপাশি একটা রেকমেন্ডেশন লেটারের উপর আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। ও রেকমেন্ডেশন লেটার এভরিথিং। যদি একটা স্টুডেন্টের সব থাকে, রেকমেন্ডেশন লেটার ব্যাড, গার্বেজ, রিজেক্ট। দেন যারা এর আগে করেছে, অর্থাৎ যারা আগেই এই কোর্সটা করে ফেলেছে কিংবা অন্যান্য কোর্সগুলো করেছে, তারা আসলে কি করে নিয়েছে এখন পর্যন্ত, কোনটা তাদের কাজে আসবে? শিওর, এটা ডিপেন্ড করে তাদের গোলের উপরে। ফর এক্সাম্পল, কেউ যদি আইটি লাইনে পড়তে চায়, সে ধরেন কম্পিউটার সায়েন্সের 2-3টা কোর্স করলো। কেউ যদি মেডিকেল লাইনে পড়তে চায়, তাহলে মেডিসিন লাইনের 2-3টা কোর্স, বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো। কেউ যদি বিজনেস লাইনে করতে চায়, বিজনেস এথিক্স, কেউ ল লাইনে করতে চাইলে ল এর উপরে কয়েকটা কোর্স, এগুলো সবগুলো অনলাইনে আছে। তার গোলের উপরে ভিত্তি করে কয়েকটা কোর্স করলো, এবং ওই কোর্সগুলো শিখার পরে যদি একটা ছোটখাটো প্রজেক্ট খুব সিম্পল একটা বানায় নেয়, নিজস্ব একটা ওয়েবসাইট, তাইলেই কিন্তু এনাফ, বেশি কাজ করতে হয় না, ছোট কিন্তু কমপ্লিট করতে হবে, আদার্স অর্ধেক করলে হবে না আর কি। নিশ্চয়ই শুধুমাত্র এই বছর নয়, সামনের বছরও যারা ভালো কলেজে ভর্তি হবে এমন অনেক দর্শক হয়তো আপনার অনুষ্ঠানটা দেখছেন। আমরা এখন হাতে খুব কম সময় আছে বলে শর্টকাট কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলছি, কিন্তু যাদের হাতে সময় আছে, যারা 1 বছর ধরে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে দক্ষ করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? ও ফর শিওর, দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। যারা 10 থেকে 11 গ্রেডে উঠতেছে, তারা যদি এইসব জিনিসগুলো জানে, আমি যেগুলো বলতেছি, যে কোনো ইউনিভার্সিটিতে তারা যাইতে পারবে, ডাজন্ট ম্যাটার তাদের গ্রেডটা এখন কোন লেভেলে আছে, ডাজন্ট ম্যাটার। খুব ডাউন লেভেলে থাকলেও নো প্রবলেম, এগুলো ওয়াইপ আউট করা যায় যদি 11 গ্রেড সিগনিফিকেন্টলি হাই থাকে, একটা 11 গ্রেড। তারপরে কি কি জিনিস বললেন, এক্সট্রা কারিকুলার, তার যদি একটা গোল বানায় এনে যে আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সগুলো আগে নিতে হবে। গাইডেন্স কাউন্সিলকে বললে যে আমার এই কোর্সগুলোতে, ফিজিক্স কোর্স, অ্যাডভান্স ক্যালকুলাস কোর্স, এগুলো। তারপরে ওই ধরনের ইন্টার্নশিপ অনলাইনে আছে সব,
তার স্কুলের গাইডেন্স কাউন্সিলরের কাছে গিয়েও বলতে পারে আমাকে লিস্ট ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নেক্সট ইয়ার সামারের জন্য। সে আগে থেকে প্রোঅ্যাক্টিভ প্রিপেয়ার হয়ে ওগুলো অ্যাপ্লাই করতে পারে। জিপিএটা হাই রাখতে হবে, এসিটিটা হাই রাখতে হবে, তাহলে 9-10 এর জিপিএ ডাউন হলেও অসুবিধা নাই, ও এবার করা যায় যদি 11 গেট 96-7 ওইরকম থাকে একটা গ্রেড। ওকে, তার মানে যারা সামনের বছরের জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য আমরা কিছু পরামর্শ দিলাম। আপনি বলছিলেন 4টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা বিষয় পেয়েছি, বাকি বিষয়গুলো শুনতে চাই। আর 3টা বাকি, ওইটা হলো এর মধ্যে অনার্স লেভেলের কোর্স অথবা এইপি কোর্স। কোনো কোনো স্কুলে এইপি বেশি একটা দেয় না, অথবা ছাত্রছাত্রীরা গ্রেড কম হলে পায় না, তখন কি করতে হয় ওই হার্ভার্ড ইডিএক্স কোর্স স্বতন্ত্রভাবে নিয়ে ওগুলা তাদের গ্যাপগুলা প্যাচ আপ করতে হয়, এই এক। আর এপি কোর্সগুলোতেও তাদের গ্রেডগুলো একটু ভালোই পাইতে হয়, যেমন 4 or 5। এগুলো যদি না থাকে নিজস্ব কলেজ নাও কোর্স অথবা ওইরকম হার্ভার্ড ইডিএক্স কোর্স। এই হলো 4 নম্বর। 5 নম্বরটা কি? এসে লেখা। কলেজের জন্য একটা এসে লিখতে হয় 650 ওয়ার্ডে, 650 ওয়ার্ডস। মাই গুডনেস, দিস ইজ সো পাওয়ারফুল। এটার ওয়েট সবচেয়ে বেশি, কারণ কি এটা পার্সোনালিটি এসে। একটা স্টুডেন্টের যতই একাডেমিক ক্রেডেনশিয়াল থাকুক না কেন অথবা আরো অন্যান্য অ্যাচিভমেন্ট থাকুক না কেন, তার পার্সোনালিটি গ্রোথ যদি এটা ভালো মতো তাদের কনভিন্স করতে না পারে, অ্যাডমিশন অফিসাররা ওর উপরে ইন্টারেস্টেড হবে না। সো পার্সোনালিটি ইজ দি ওয়ান। এবং পার্সোনালিটি এসে যেটা বললাম ওইটা ভেরিফাই হয় কিভাবে, যেটা লাস্ট কম্পোনেন্ট 6 নম্বর, রেকমেন্ডেশন লেটার। একটা রেকমেন্ডেশন লেটার, একটা রেকমেন্ডার যদি ওইসব লাইন লিখে দেয় যে ক্যান্ডিডেটটা হাউ হি ওয়ার্কস আন্ডার প্রেশার, কি কি জিনিস সে করছে, স্পেসিফিক রেকমেন্ডেশন। 2 ধরনের রেকমেন্ডেশন আছে আসাম ভাই। একটা হইলো জেনারেল, মানে ওদের টেমপ্লেট একটা সেভ করা থাকে, শুধু নামটা পরিবর্তন করলো, রাইট। আর আরেকটা হলো স্পেসিফিক। অ্যাডমিশন অফিসার পরেই রেকমেন্ডেশন বোঝা যাবে একটা রেকমেন্ডার এটার মধ্যে কতটুকু সময় ব্যয় করছে, একটা স্টুডেন্ট রেকমেন্ডারের সাথে কতটুকু কানেকশন ছিল। যদি একেবারে ডিটেইলস থাকে, এক্সাম্পল দিয়ে দিয়ে সবকিছু উঠায় দিয়েছে, এই এই জিনিসগুলো করছে, ক্লাসের মধ্যে এইরকম স্টুডেন্ট ছিল, ওয়ার্ক আন্ডার প্রেশার এরকম করছে, এইগুলো অ্যাচিভমেন্টগুলো তার আছে, সে অবশ্যই এই একটা মেডিকেল লাইনে যে পড়ার জন্য কোয়ালিফাইড বিকজ ABCD, দ্যাট ইজ এ স্পেসিফিক র্যাঙ্ক। এইগুলা থাকলে অন্যান্য রেড ফ্ল্যাগ গুলা তারা উপেক্ষা করে। ডাজন্ট ম্যাটার। ওকে, অল সেট। 6টা বিষয়ে Pretty much. তারা প্রস্তুতি নিয়ে নিল, কিন্তু এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি চলে আসে, আপনি বলছিলেন যে একটা কলেজে, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট ডেটে যারা অ্যাপ্লাই করবে একটা কলেজে তারা অ্যাপ্লাই করবে। অনেকে যে প্রশ্নটা করে, যে সংশয় থাকে, অনেক তো কলেজ আছে, আমি কোনটা অ্যাপ্লাই করবো, সেটা আমি কিভাবে ঠিক করব? এটা হলো স্টুডেন্টের গোল। স্টুডেন্ট প্রথমে মাঝে মাঝে আমার কাছে নিয়ে আসে 10-15টা লিস্ট, আমি বলি যে গিভ মি টপ 3 ফার্স্ট, এক্স্যাক্টলি ওয়্যার ইউর হার্ট ইজ অ্যাটাচড। ওই ধরনের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করার পরে তাদের উচিত যে হোমওয়ার্ক করা, যে ওইটার জন্য তাদের কি কি আছে আর কি কি দরকার, ওইভাবে নিজেকে প্রিপেয়ার করা। সো এখন আপনি যেটা বললেন, মাঝে মাঝে স্টুডেন্টরা চয়েস করে হলো নেম দেখে, ও কলম্বিয়া, হার্ভার্ড, MIT, ওয়াই, ও ইজ গুড। আমি তাকে বলি ওয়াই, কারণ কোন সাবজেক্টটা নিয়ে পড়তে চাও, ওই সেখানে তো সাবজেক্টের একটা কানেকশন থাকতে হবে। তার সামটাইমস বলে ওকে হার্ভার্ড কেন, ইঞ্জিনিয়ারিং। ওয়েল, হার্ভার্ড ইজ গুড ফর লয়ার হইতে হলে, ওয়াই তারপরে কর্নেল ইজ ভেরি গুড ফর মেডিকেল স্কুল, তারা সামটাইমস দিবে হইলো অন্য আর একটা কলেজ। সো প্রথমে ওইভাবে তার গোলের সাথে কোন কলেজের ওই মেজরটা আছে ওইটা ম্যাচ করতে হবে। এখন ভালো কলেজের মধ্যে পড়ে আমাদের নিউ ইয়র্ক সিটি যারা আছে, আমি এগুলো কমন এক্সাম্পল দিতে পারি। NYU, ওয়ান অফ দ্য টপ, NYU, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ব্রুকলিন ব্রাঞ্চ, ম্যানহাটন ব্রাঞ্চ। আরেকটা আছে হলো কর্নেল ইউনিভার্সিটি। আমাদের অনেক স্টুডেন্ট, আসলে সবচেয়ে বেশি আমাদের স্টুডেন্ট ওই দুইটাতেই যায়, কর্নেল আর NYU। আর হলো কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কে আছে, যেটা থেকে আমি নিজে গ্রাজুয়েশন করছি, কিন্তু এখানে নিউ ইয়র্ক থেকে অ্যাবাউট 3% নেই তারা, সেগুলোকে কম্প্যারেটিভ। আরেকটা আছে ফোর্ডাম ইউনিভার্সিটি, যে বিজনেসের জন্য ওয়ান অফ দ্য টপ, বারুক কলেজ বিজনেসের জন্য টপ। এখন আরো অনেকে আছে, নার্সিং প্রোগ্রাম, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, জার্নালিজম, আপনাদের মতো এইগুলা যারা পড়তে চায় ওগুলোর জন্য এক একটা কলেজ ওই রকম নির্দিষ্ট করা স্পেশালিটি, ওইভাবে সিলেকশন করে তারা যদি আগায়, দ্যাটস পারফেক্ট। নট জাস্ট মানে এক একটা কলেজের একটা মিশন আছে, বুঝতে পারছেন? মিশন আর তার মিশন যদি ম্যাচ হয় দেন ডান। আর যদি মিশন, কলেজের মিশন আর স্টুডেন্টের মিশন কনফ্লিক্ট হয়, তখনই এই স্টুডেন্ট রিজেক্টেড। এসিটি স্কোর হাই থাকলেও কি, জিপি হাই থাকলেও কি, ডাজন্ট ম্যাটার। ওই জায়গায় স্টুডেন্ট 12টা বাজায় ফেলে ওই কলেজ অ্যাপ্লিকেশন প্রসেসে, যে ইয়োর মিশন, কলেজের মিশন দুইটা ম্যাচ হইতে হয়, ওইটার জন্য একটু রিসার্চ করতে হবে।
আপনি তো ডে টু ডে স্টুডেন্টদের সাথে কথা বলার সুযোগ হয়, যখন তারা চয়েস নিয়ে আসে আপনার কাছে কি মনে হয় স্টুডেন্ট আসলে কতটা এই টার্গেট ওরিয়েন্টেড, কিংবা তারা এই বিষয়টা আগে থেকেই ঠিক করে রেখেছে যে আমি এই সাবজেক্টে পড়বো, আমার এই কলেজে যাওয়া দরকার, সেটা কি তাদের মধ্যে ওই প্রস্তুতিটা আছে নাকি একটু আগোছালো আপনাদেরকে গুছিয়ে নিতে হয়? 95% গোছালো না, 5% গোছালো। 95% they don't even know what to do. প্যারেন্টসরাও অনেক সময় একটু কনফিউশনে থাকে, কারণ তারা মনে করো যে স্পেশালাইজ হাই স্কুল পরীক্ষাটা যেরকম আছে না, একটা পরীক্ষা দিলেই এনাফ, স্টাইভিস ব্রঙ্ক সায়েন্স পরীক্ষা দিয়ে স্কোরটা হাই হলেই চান্স পাওয়া যায়। কিন্তু কলেজের জন্য হোলিস্টিক প্রসেস, ইটস নট একটা পরীক্ষা শুধু একটা জিপি, আরো 6টা, ওই যে বললাম না 6টা জিনিসই লাগে, ওগুলা তারা সবসময় একটু গোছালো থাকে না। এই জন্য তাদের উচিত কলেজ কাউন্সিলের সাথে নিয়মিত কথা বলা, তারপরে কোনো একটা গাইডের মধ্যে থাকা, অথবা ইউটিউবে রিসার্চ করা, আগে থেকে প্রোঅ্যাক্টিভ হইতে হয়। এইগুলা 90 সবাই গোছাল। যখন আমি একটুকে গাইড দিই তখন আবার তারা মোটামুটি গোছায় না, স্মার্ট একটা গাইড পেলে তারা গোছায় নিতে পারে, কিন্তু সবসময় গাইডটা তারা পায় না, এটাই আমি দেখি। ইয়াং বয়স এটাও একটা জিনিস, তারা একটু ডিস্ট্রাক্টেড বাই ফোন, টিকটক, ভিডিও গেমস আজকালকার যুগে, দ্যাটস ওয়াই। সেক্ষেত্রে অভিভাবকরা আসলে কতটা সন্তানদেরকে বলে দেন কিংবা তাদেরকে ওইভাবে গাইড করেন, নাকি যে কোনো একটা ভালো কলেজে চান্স পেলে, যে কোনো একটা সাবজেক্টে চান্স পেলে তারা মনে করে দেখছে না? এটা অনেকে মনে করে, বাট দ্যাটস অ্যাকচুয়ালি নট এনাফ, বুঝছেন জুয়েল ভাই। কারণ তারা প্রথমে একটা কলেজের নাম, নেম ব্র্যান্ড কলেজে ঢুকাই দিতেছে। কারণ আমি তো এই লাইনে আছি অলমোস্ট 20 ইয়ার্স, কোচিং সেন্টারে 15 ইয়ার্স এর আগে থেকে আরো। সো দেখি অনেক উদাহরণই আমি দেখছি, প্রথমে একটা কলেজে ঢুকাই দিল, ওকে আমার মেয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি, আমার মেয়ে NYU-তে, গ্রেট, হ্যাপি। কি পড়বে? মেডিকেলে পড়তেছে, বা ডাক্তার হবে। সাবজেক্টটা কি? বায়োলজি। ওকে, এখন বায়োলজিতে গ্রাজুয়েশন হয়ে গেল 4 বছর পরে, কোনো কারণে গড ফরবিড মেডিকেল স্কুলে চান্স পাইল না। প্রথম 4 বছর তো তারা মনে করছে, আমি তো ভাবছি আমার মেয়ে সেট, এখন তো বায়োলজি নিয়ে চাকরিও হইতেছে না, মেডিকেল স্কুলে যাইতে পারতেছে না, সব মিলাই নিয়ে তারা একটা ফ্রাস্ট্রেশনে ভোগে অলমোস্ট 1 to 2 ইয়ার্স। আবার ওদের তাদের আবার রিসেট করতে বাটনটা এই সময়টা মাঝখানে চলে যায়। এটা পেইনটা আসে হইলো কারণ ওই মিসম্যানেজমেন্ট, ওই গোলটা মিসম্যানেজমেন্টের জন্য। যদি সে বায়োলজি না পড়ে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তো, অথবা অন্য আর একটা সাবজেক্ট পড়তো, যে একটা ব্যাকআপ, যে ইনকেস মেডিকেল কলেজে চান্স পাইলাম না, 4 বছর পরে একটা কিছু দিয়ে আমি জব জন্য পাইতে পারি, ওই জায়গায় তাদের একটু ওয়ার্ক করতে হয় আর্লিয়ার। তাহলে ওই একটা ডিসেন্ট কলেজে গেলেও ফিউচার ওকে। আর যদি ওই গোলটা না থাকে, ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও গ্রাজুয়েশন পরে সামটাইমস কুড বি বিট রিস্কি জব পাওয়ার ক্ষেত্রে। ওকে, আমরা আরো আলোচনা করব নিঃসন্দেহে আপনার সাথে। এই গোলটা, যে আপনি গোলের কথা বলছেন, গোলটা কিভাবে সিলেক্ট করবে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত, অনেকের সংশয় থাকে, সে বিষয়গুলো আমরা জানবো। তবে একটা বিরতিতে বিরতি থেকে ফিরে আমরা নিঃসন্দেহে আপনার কাছ থেকে আরো অনেক তথ্য জানবো। দর্শক, আমরা কথা বলছিলাম ভালো কলেজে ভর্তির জন্য এই সামার কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন ববি তারেক টিউটরের সিও খোকন উদ্দিন ববি। আমরা তার সাথেই আবার আলোচনায় ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ভালো কলেজে ভর্তির জন্য এই সামারের সময়টা কিভাবে ব্যবহার করবেন, এবং আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ববি তারেক টিউটোরিয়ালের সিও খোকন উদ্দিন ববি ভাই। আমরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা যারা কোনো প্রশ্ন করতে চান, তারা আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনাদের প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও নিশ্চয়ই অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করছেন, আমরা সেগুলো পরে কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। ববি ভাই, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটা করতে চেয়ে আমরা করিনি, সেটা হলো যে গোলটা ঠিক করা, অর্থাৎ তিনি কোন সাবজেক্টে পড়বেন, কোন কলেজে পড়বেন, এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকে, কিংবা কোন একটা সাবজেক্ট পেলেই হলো, কোন একটা কলেজ পেলেই হলো, এই ধরনের অনেকে থাকেন। তারা যারা এই ধরনের সংশয় আছেন, তারা আসলে কোন কোন বিষয়গুলো দেখে, কোন কোন ফ্যাক্টরগুলো বিবেচনা করে তার সাবজেক্ট এবং কলেজ ঠিক করা উচিত? ভেরি গুড, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কঠিন প্রশ্ন। প্রপার ওয়েতে আনসার করা হবে যে স্টুডেন্ট এখন 9 গ্রেডে উঠছে, অথবা যারা 10 গ্রেডে, রাইট, তাদের জন্য এই যে গোলটা সেট করা মাচ ইজিয়ার এখন।
আর যারা অথবা 11 গ্রেডে উঠতেছে, দ্যাটস দ্য ম্যাক্স। গোলটা সেট করা উচিত আর্লি, কারণ তার লেটস সে 9 গ্রেড শেষ করলো, রাইট? এর মধ্যে স্টুডেন্টটা মোটামুটি বুঝে যাওয়া উচিত যে তার ম্যাথের দিকে স্ট্রেংথ বেশি না সায়েন্সের দিকে স্ট্রেংথ, অথবা ইংলিশ অথবা আদার থিংস। এত ইজিলি এটা পুরোপুরি সলিডিফাই করা যায় না হোয়াট ইজ দ্য গোল। এই জন্যই কিন্তু ওই এত ইন্টার্নশিপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা করতে হয়। অর্থাৎ তার আগ্রহটা কোথায় বেশি আছে খুঁজে বের করা। রাইট, এক্স্যাক্টলি। ওগুলা তারা এক্সপ্লোর করার পরে, খুঁজে বার করার পরে কলেজে অ্যাপ্লাই করে আমি এই সাবজেক্টে পড়বো, তখন কলেজেও দেখে সে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করার পরে সে ফাইনাল ডিসিশনটা মেক করছে এই পার্টিকুলার জায়গাতে তার ইন্টারেস্ট, এবং ওই ইন্টারেস্টটা তখন এটা বিলিভ করা যায়। আর না হলে স্টুডেন্ট যদি বলে আমি কম্পিউটার সায়েন্স পড়তে চাই, আজকাল অনেক স্টুডেন্ট বলে কম্পিউটার সায়েন্স কেন, ও মেক মোর মানি, but this is not the reason, you know, that you have to research. এখন কিভাবে গোলটা তাইলে মেজর সিলেক্ট করা উচিত আমি এটা বলি, যারা এইবার অ্যাপ্লাই করবে এই কলেজে, রাইট? রিপোর্ট কার্ড দেখে আমি ওইটাই জাস্ট করি। স্টুডেন্টটা আসলে আমি ডাইরেক্ট বলি শো মি দ্য ট্রান্সক্রিপ্ট, তোমার যেটাই হইতে চাও কেন, আমি ট্রান্সক্রিপ্টটা দেখে তখনই বুঝতে পারি যে এই সাবজেক্টটা তুমি যদি অ্যাপ্লাই করো তোমার চান্স আছে, এই সাবজেক্টে অ্যাপ্লাই করলে চান্স নাই। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সের কোনো ক্লাসই নিল না 3 বছরে, তার রিপোর্ট কার্ডে কোনো ক্লাস নাই, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স নাই। সে আমাকে এসে বললো আমি গোল্ড কম্পিউটার সায়েন্টিস্ট হইতে, আমি কম্পিউটার সায়েন্স দিয়ে পড়াশোনা। আমি বলি কিসের ভিত্তিতে? ওয়াই? ও আমার ব্রাদার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেক আ লট অফ মানি। কি এই লজিক দেখাবা কলেজ কি এটা নিয়ে দেখে তোমাকে নিবে? ইট ডাজন্ট মেক সেন্স। সি দেয়ার ওন ইভেন রিসার্চ, তারা এসে এটা বলে দেয়। তখন বলি যে না, এখানে যদি কম্পিউটার সায়েন্স মেজরটা থাকতো তাহলে ওইভাবে অ্যাপ্লাই করো। তখন যদি স্টুডেন্টরা বলে না আমি এখন এনওআইতে ভর্তি হতেই চাই আমার বাসার কাছে, ফাইন, একটা উপায় আছে। যেই সাবজেক্টে তার আছে রিপোর্ট কার্ডে, ধরেন কেমিস্ট্রি আছে, এপি কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি রিলেটেড রিসার্চ প্রোগ্রাম আছে, কেমিস্ট্রি অ্যাডভান্স ম্যাথ কোর্সটা আছে, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কেমিস্ট্রির উপরে আছে, তখন আমি বলি ঠিক আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডিক্লেয়ার করে দাও। ওকে, এনওইউতে ওইভাবে গোলটা সেট করতে হয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ার ঢুকার পরে এনওইউতে 1-2 সেমিস্টার পরে কোনো স্টুডেন্ট যদি সত্যিকারের কম্পিউটার সায়েন্সে পড়তে চায়, মেজর সুইচ করা যায়, সে ওইখানে সুইচ করে কম্পিউটার সায়েন্স পড়তে চাইতে পারলে অসুবিধা নাই। কিন্তু প্রথমে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে তারা অ্যাপ্লাই করে, ইজ ভেরি হার্ড এন্ড ভেরি আনলাইকলি উইল বি রিজেক্টেড। সেম থিং, কেউ বায়োলজি যদি নাই, বলে আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, তোমার বায়োলজি নাই, না নেম ব্র্যান্ড কলেজগুলোতে চান্স পাওয়া ডিফিকাল্ট। বুঝতে পারছেন? কিভাবে তাহলে মেজরটা সিলেক্ট করা হবে? রিপোর্ট কার্ডে যেসব সাবজেক্টের উপর স্ট্রেংথ আছে ওই সাবজেক্টের সাথে, এবং এক্সট্রা কারিকুলার এবং ইন্টার্নশিপ যেগুলো আছে ওগুলোর সাথে ম্যাচ করে একটা মেজর সিলেক্ট করা। দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেমন আপনার আগ্রহ থাকতে হবে, আপনার ইন্টারেস্ট থাকতে হবে, তার সাথে সাথে আপনার দক্ষতাও থাকতে হবে। ওই সাবজেক্টে আপনি কতটা বুঝেন, আপনি যেটা বলেন যে রেকর্ড কার্ডে আপনি কেমন নাম্বার পেয়েছেন, সেই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাইট। ইন কেস যদি রিপোর্ট কার্ডে সাবজেক্টগুলো কম থাকে, তার ওই যে হার্ভার্ড ইডিএক্স কোর্স বললাম, তখন কেমিস্ট্রি মাত্র তার একটা, হার্ভার্ড ইডিএক্স কোর্সের থেকে আরো 2-3টা কেমিস্ট্রি ফ্রিতে নিতে পারবে, তারা নিয়ে তার রেজিউমে শক্ত করে ফেলবে। জি, আমাদের একজন দর্শক, তার নাম আক্তার আইরিন, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, ভাইয়া ইডিএক্স কোর্সগুলো করার পরে সার্টিফিকেট কিভাবে ফ্রিতে নেব? ওরা কোর্স ফি দেখায় কিন্তু সার্টিফিকেট নেবার সময় পে করতে হবে দেখাচ্ছে, আসলে কি পে করতে হবে নাকি অন্য কোনো ওয়ে আছে? কাইন্ডলি জানালে। সার্টিফিকেটটা নেওয়াটা আসলে অত জরুরি না যদি সে ওটা পুরোটা কমপ্লিট করে। যদি সে সার্টিফিকেটটা নেয়, কিছু কিছু সাবজেক্টে তারা পে করাতে বলে, এবং কিছু কিছু সাবজেক্ট ফ্রি আছে, সবগুলো মনে এখনো ফ্রি করে না, বা বেশিগুলো ফ্রি করছে। কিন্তু আমি যে জিনিসটা বললাম যে ফ্রি, যে সে যদি সে ওগুলা সার্টিফিকেট নাও নেয়, সে ইডিএক্স কোর্সটা করার সময় যদি কিছু নোট নেয় তারা খাতায়, রাইট, করার পরে জাস্ট ফিনিশ করে কোর্সটা করার পরে যে রেকমেন্ডেশন লেটার, যখন রেকমেন্ডারে লিখবে না, ওই রেকমেন্ডারের কাছে যদি যায়, যে বলে যে দেখো আমি এই কোর্সগুলো নিছি, দেখো যদি রেকমেন্ডার যদি উল্লেখ করে দেয় রেকমেন্ডেশন লেটার যে আন্ডার মাই অবজারভেশন দিস মাই ক্যান্ডিডেট টুক দিস কোর্স, ওইটাই প্রুফ। ওকে, সার্টিফিকেট না নিলে হয়। কিন্তু যদি সে সার্টিফিকেট নেওয়ার বেনিফিটটা কি, ধরেন কম্পিউটার সায়েন্সের অথবা ডেটা এসকিউএল, ডেটা সায়েন্স, তারপরে কম্পিউটার আর্টিফিশিয়াল এআই একটা কোর্স নিল সে, তাহলে এই সার্টিফিকেট দিয়ে যদি সে কলেজে যখন যাবে, সে কিছু কিছু প্রি রেকুইজিট কোর্সগুলো তাদের নিতে হবে না, মওকুফ হয়ে যায়। ওকে,
বুঝতে পারছেন? সে যেহেতু এটা অলরেডি করে ফেলেছে, তখন ওই চেয়ারম্যান অথবা ডিপার্টমেন্ট অফ হেডের তাদের পারমিশনের সাপেক্ষে সে অ্যাডভান্স কোর্সে যেতে পারবে। ওই বেনিফিটটা তাদের ওইটার জন্য যদি চায় তাহলে সার্টিফিকেট নিতে পারবে। এটা লিটল বিট কস্টলি, $100, $80, $149 এরকম ডিপেন্ড করে। আমরা শিক্ষার্থীদের প্রস্তুতি, তাদের ভূমিকা এইসব নিয়ে আলোচনা করছিলাম। একই সাথে অভিভাবকদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, বিশেষ করে তাদের ভূমিকাটা কেমন থাকা উচিত তাদের সন্তানকে ভালো কলেজে পাঠানোর জন্য? অনেক বেশি। কারণ হইলো এখন একটা প্রাইম টাইম। অভিভাবকের দুইটা জিনিস নিয়ে খুব চিন্তা। তারা প্রায় এসে আমাকে বলে যে ববি ভাই, আমি আমার ছেলে মেয়ে দুটো ছেড়ে দিচ্ছি, ও যেটা পড়তে চায়। দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কারণ কি আমি বলি, ও যেটা পড়তে চায়, সে একটা ছোট বাচ্চা, মানে 16-17 ইয়ার ওল্ড, রাইট? তার কতটুকু ওয়ার্ড নিয়ে জ্ঞান আছে চিন্তা করে, সে কি হচ্ছে এই দুনিয়ায়, কোন জায়গায় বেশি জব মার্কেট হাই, কোন জায়গায় সে কতটুকু রিসার্চ করতেছে। আজকালকার বাচ্চারা কিন্তু ফেসবুক, তারপর ফেসবুক তো না, টিকটক, তারপরে ইউটিউব, তারপর ভিডিও গেম, ওগুলা নিয়ে অনেক ডিস্ট্রাক্টেড হয়ে থাকে। এই জন্য প্যারেন্টসের উচিত অন অ্যান্ড অফ তাদের সাথে প্রতিদিন 10 মিনিট হইলেও ডিনার করা, অ্যাটলিস্ট একটা রুটিন। যদি নাও সম্ভব হয়, অন অ্যান্ড অফ তার সাথে বসে একটু ডিসকাশন করা যে তোমার গোলটা কি, তুমি কলেজের জন্য কতটুকু আগাইছো, এসিটি পরীক্ষা নিছো কিনা, এসিটি স্কোরটা কি, তোমার কোনো সাবজেক্টে হেল্প লাগবে কিনা, যদি অথবা কারোর সাথে কথা বলতে হবে কিনা। ইন্টার্নশিপ কম থাকলে অনেক প্যারেন্টসের কানেকশন আছে, তাদের বিভিন্ন বন্ধু বান্ধবরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পজিশনে কাজ করে, তাদের কাছে তাদের বাচ্চাদের সুযোগ করে দেয়। আমি আমার প্যারেন্টস স্টুডেন্টকে প্রায় বলি, প্যারেন্টসদেরকে, ক্লায়েন্টদেরকে, আপনার ছেলের আপনার ওই কর্পোরেশন অফিসের মধ্যে একটু হেল্প করেন না কেন, একটা সুযোগ করে দেন, আপনার বসের সাথে একটু সুযোগ করে দিয়ে দেন, রাইট? সেটাও করার। এইভাবে এক্সট্রা কারিকুলার জন্য তারা ইনভলভ করতে পারে। এই এক। 2 নম্বর হলো স্কলারশিপ আর ফাইন্যান্সিয়াল এইড। প্যারেন্টসদের ইনকাম এইটা ম্যাটার করে কতটুকু ফাইন্যান্সিয়াল এইড তারা পাবে। সো তারা যদি এটা একটু হোমওয়ার্ক না করে যে হাউ মাচ আমার ইনকাম শুড বি 2024 অথবা 2023 ট্যাক্স রিটার্নে, এখনো ট্যাক্স রিটার্ন করা হয় নাই। কারণ 100,000 অনেকটাই বলা হয়েছে আপ টু $100,000 ইনকাম। 100,000 এর নিচে হইলে অনেক ইউনিভার্সিটি, NYU, কর্নেল, কলম্বিয়া, হার্ভার্ড, ইয়েল ফ্রি এডুকেশন, ফ্রি প্লাস ডর্ম ফ্রি, আপ টু অলমোস্ট $90,000 পে করতে হবে না। যদি কারো ইনকাম 100,000 হয়ে যায়, হি শুড থিঙ্ক হাউ ডু আই মেক ইট 99,000, get more benefit. এই ক্ষেত্রে প্যারেন্টস বলতে আমরা মা বাবা দুজনেরই ইনকাম, রাইট? মা বাবা দুইজনের ইনকাম, রাইট। আরেকটা ক্ষেত্রে আছে, কারো যদি ইনকাম 100 এর অনেক উপরেই হয়ে যায়, 135, 140,000, তখন আরেকটা গাইডলাইন আছে, 150,000 এর মধ্যে যদি থাকে, টিউশন ফ্রি, কিন্তু ডর্মের জন্য পে করতে হবে। সো কারো যদি ইনকাম 151 হয়ে যায়, আমি তাদের বলি, ক্যান ইউ সামহাউ or get 149,000, then you get silver penny. এই ক্ষেত্রে তাদের একটু মানে ওয়াচ আউট করা উচিত। So to be aware, because you have to pay ultimately at the end, parents they gotta pay. যদি if they don't have so এই জন্য হোমওয়ার্ক প্যারেন্টসদেরও করতে হয়, কোন ইউনিভার্সিটি কত টাকা টিউশন ফি, কোন ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল দিচ্ছে, এসএটির উপরে হিউজ স্কলারশিপ, হিউজ। তারা যদি ওইদিকে টাকা সেভ করতে চায়, দে অল শুড ইনভেস্ট মানি অন দ্য এসএটি টিউটরিং, আই উড সে। কারণ ওইদিকে স্কোরটা যদি হাই হয়, তো ওইদিকে ইউ সেভ মোর মানি। অনেক ইউনিভার্সিটি এসএটির উপরে স্কলারশিপ। এটা তো গেল ফিনান্সিয়াল প্রস্তুতি। আর আপনি একটা কথা বলছিলেন যে অনেক বাচ্চারা ছোট, তাদেরকে ঠিক নিজেদের হাতে ছেড়ে দেওয়া ঠিক নয়, যে সে ঠিক করবে, বাবা মারা হেল্প করা উচিত। কিন্তু আবার এমন বাবা মাও তো দেখা যায় যে বাচ্চার ইচ্ছের বিরুদ্ধে, সে হয়তো বিজনেস নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়তে, সে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়, তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ল নিয়ে পড়তে। এইটার কি শেষ পর্যন্ত ফলাফলটা ভালো হয়? না, এটাও ভালো হয় না। আমি এটা নিয়ে একদিন কথা বলছিলাম শামীম ভাইয়ের সাথে বোধহয়। কারণ এই জন্যই প্যারেন্টসের উচিত একটা কমিউনিকেশন। আজকাল আমার অনেক স্টুডেন্টের প্যারেন্টস এসে বলে, ওই ভাই দরজাটা লাগাই রাখে, আমাকে ঢুকতেই দেয় না রুমে, ওটা কি দুনিয়া আছে কে জানে। কারণটা কি? মিস কমিউনিকেশন। কারণ প্যারেন্টসের সাথে বাচ্চারা কি চায় এটা প্যারেন্টসদের শোনা উচিত, অফকোর্স। এর জন্য বসে একটু থিঙ্কিং করা উচিত, তুমি এটা করতে চাও, ল পড়তে চাও, ফাইন, কেন? এই যে যদি দেখা যায় ওকে ল রিলেটেড কোর্স তার স্কুলে, কোন স্কুলে আছে অনেকগুলো ল রিলেটেড কোর্স আছে, সে ওগুলো কোর্স নিছে, সে লয়ারের আন্ডারে ইন্টার্নশিপ করছে, ফাইন, তার প্যাশনটাই লয়ের মধ্যে আছে, অবশ্যই তাকে সাপোর্ট দেওয়া উচিত টু বি এ লয়ার। কারো প্যাশনটাই আছে মেডিকেল লাইনে, কারো প্যাশন আছে আইটি, কারো প্যাশন ইনটু বিজনেস। প্রথমে প্যারেন্টস যদি স্টুডেন্টদের সাথে এনাফ টাইম না কাটায়, ওরা বুঝবে কোথায় তাদের বাচ্চাদের প্যাশন কোথায়।
বুঝছেন জুয়েল ভাই? যদি বোঝার জন্য ওদের হোমওয়ার্ক করতে হবে। এবং এই জন্য আপনি যে ডিনার টাইমটার কথা সবসময় বলেন যে অ্যাটলিস্ট 10 মিনিট ফ্যামিলির সবাই মিলে রাতে একসাথে ডিনার করা উচিত, ওই সময়টাতে কমিউনিকেশনটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে বাড়ানো উচিত। এটি হয়তো এই যে শুধুমাত্র যে পরিবারকে ভালো লাগবে তা না, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনেও অনেক বড় করে ভূমিকা রাখবে। অবশ্যই আনবিলিভেবল। এই যে ডিনার টেবিল, কিচেন টেবিল যেটা বললাম, এই কনসেপ্ট প্রবাবলি এই যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে দ্য মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট। জি, একই সাথে আমরা আপনার কাছে যে এটা জানতে চাই সেটা সামার শুরু হয়ে গেছে, 17 দিন অলমোস্ট গন, আর আছে 3.5 মাস। এই সময়টাতে সাধারণত কি করছে বাচ্চারা, আপনার শিক্ষার্থীরা কি করছে, কি না করা উচিত? ওয়েল, এখন তাদের উচিত হলো কলেজে যাওয়ার জন্য কি কি দরকার ওইটা প্রস্তুতি নেওয়া। এখন অনেক স্টুডেন্টরা বলে সামার অফ ভ্যাকেশন, জাস্ট ওয়েস্টিং টাইম অন ভ্যাকেশন এন্ড এভরিথিং। 9th গ্রেড 10th গ্রেড যারা আছে মেবি, 11th গ্রেডে যারা উঠতেছে, 12th গ্রেডে যারা উঠতেছে না, তাদের তো এটা লাইফের ব্যাপার, বুঝতে পারছেন? তাদের কোন কোন কলেজে তারা যাইতে চায় একটু বাবা মা সহ হোমওয়ার্ক করা উচিত। ওইসব কলেজ 2-1টাতে টোর করা উচিত। প্রিন্সটন নিউ জার্সিতে, বেশি একটা দূরে না, বাবা মারা দেখাইতে পারে। তারপরে যারা অন্য স্টেট আছে, বাফেলো, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, অনেক আউট অফ স্টেটের স্টুডেন্টরাও আমার কাছে পড়তে আসে, আমি তাদের হেল্প করি রিমোটলি। তাদের উচিত যে যেই কলেজে পড়তে চায় ওইখানে একটু টোর করা। ওইসব কলেজে গেলে ওইসব কলেজের ভিতরে যারা এলিট মেম্বাররা আছে, অ্যালুমনাই, তাদের সাথে কথা বলে ওদের মাথার মধ্যে একটু আসে, যাতে একটু ওয়েক আপ হয়, ওকে আই শুড ডু দিস, আই ডিডন্ট ইভেন নো। এই জিনিসটা কবে করবে? এখনই টাইম। এটা প্যারেন্টসের সাপোর্টটা একটু দরকার, নাম্বার 1। নাম্বার 2, ওইসব কলেজে যাওয়ার জন্য কি কি জিনিস দরকার তারা একটু ইন্টারনেটে সার্চ করতে হবে। গুগলে সব ইনফরমেশন আছে, 10-15 মিনিট 1 ঘন্টা সার্চ করলে তারা এতগুলো ইনফরমেশন পাওয়া যাবে যে আমার তো এটা দরকার, এসিডি দরকার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার। এক্সট্রা কারিকুলার যদি না থাকে ওইভাবে এক্সট্রা কারিকুলার অ্যাপ্লাই করতে হবে। এইটাও যদি না থাকে নিজস্ব একটা ছোটখাটো প্রজেক্ট বানাইতে হবে, প্যাশন প্রজেক্ট। এটা নিয়ে হয়তো আমি আরেকদিন কথা বলবো, এই ডিটেলস। প্যাশন প্রজেক্টটা কি? এটা একটা ওয়েবসাইট, অনেক ধরনের আছে। এই প্যাশন প্রজেক্ট কি তারা গুগলও করতে তোমরা দেখতে পারবা, ওইটা নিয়ে একটু খাটতে হবে। এই সামারের মধ্যে যদি এগুলো না হয়, স্পেশালি আমি কিছুক্ষণ আগে আসার আগে আমরা কলেজের জন্য হেল্প করি, আমার একজন কলেজের বাচ্চাদের হেল্প করি, তো আমার যে একজন এজেন্ট সেই হেল্প করতেছিল আমার একটা স্টুডেন্টকে, সেই আমাকে টেক্সট মেসেজ করে বললো, ববি সে অ্যাপ্লাই করতে চায় 7 years মেডিকেল, ডাইরেক্ট মেডিকেল প্রোগ্রামগুলো, কিন্তু তার তো SAT স্কোর তো হাই না। She has to take the SAT at least 1400. এই দেখেন তার এক্সট্রা, সেই স্টুডেন্টটা করতেছে কি জানেন, এভরিডে মেডিকেলে সামার ইন্টার্নশিপ করতেছে। এখন অ্যাপ্লিকেশন ডেডলাইন হলো নভেম্বরের 1 তারিখ। তো তুমি অনেক ইনভেস্ট করতেছো টাইম ইন্টার্নশিপ, এক্সট্রা কারিকুলারতে, বাট SAT স্কোর হলো 1200 সামথিং, সো ইউ নট গোনা কোয়ালিফাই। একেবারে শেষ প্রশ্ন, শেষ সময়টাতে আছে, সেটা হলো যে সামার অফার কি চলছে আপনাদের, যেটা আসলে এই সামার এই শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে? ওয়েল, আমরা এই দুইটা জিনিসের উপরে কাজ করতেছি খুব বেশি। কলেজে, ভালো কলেজে যাওয়ার জন্য কি কি দরকার, একটা হলো গিয়ে প্রাইম, যেটা এই বছর হঠাৎ শুরু হয়েছে, SAT। আমার বেশ কিছু SAT স্টুডেন্ট আছে, আমি তাদেরকে প্রিপেয়ার করতেছি। আর কারণ আমার টার্গেট হলো মিনিমাম 14, বা আমার এখানে বেশিরভাগ স্টুডেন্ট আমার টার্গেট থাকে 1500-এর উপরে। এই আরেকটা হলো ভালো কলেজে অ্যাডমিশনের জন্য যে এসে লিখতে হয়, রেজিউমি বিল্ড আপ করতে হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, প্যাশন প্রজেক্ট, ওগুলোর জন্য হেল্প করার জন্য আমার একটা টিম আছে, আমি এগুলো সব হেল্প করি। এই দুইটা হলো মেইন, এই দুইটাই আমার চলতেছে। আর হলো আমরা স্পেশালাইজ হাই স্কুল টেস্ট প্রেপের জন্য আমার 3টা এই জিনিস আমি অ্যাপ্লাই অফার করতেছি, আর কিছুই না। স্পেশালাইজ হাই স্কুলের ভর্তির জন্য দরকার হলো SHSAT, যেটা 8 গ্রেডে যারা উঠছে, যে স্টাইভিশন, ব্রং সায়েন্স, প্রোটিন টাইপ ওইসব স্কুলে অ্যাপ্লাই জন্য, ওইটাও আমি পড়াই, আমার একটা ব্যাচ আছে। এই 3টা জিনিসের উপরে ফোকাস। তবে প্যারেন্টসদের এখন একটু ওয়েক আপ হওয়া উচিত আমার মতে। নট ইন সেপ্টেম্বর, অনেকে ভ্যাকেশন করতেছে, আমার স্টুডেন্টরা তারা জানেই না বাংলাদেশের টিকিট কেটে বসে আছে। নভেম্বরের 1 তারিখে পরীক্ষা, আমি নিয়ে অ্যাপ্লিকেশন ডেডলাইন, এন্ড তারা ভাবতেছে যে অ্যাপ্লাই করা যাবে ডিসেম্বরে। দ্যাটস রেগুলার ডিসিশন, বাট আর্লি ডিসিশনের চান্স পাওয়া ইজি, স্কলারশিপ পাওয়া ইজি, ফাইন্যান্সিয়াল এইড পাওয়া ইজি। সে এগুলো হোমওয়ার্ক না করলে ওরা জানবে কিভাবে? দে ক্যান এন্ড আপ পেইং লট মোর মানি। নিঃসন্দেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার কাছ থেকে পেয়েছি, এবং যেসব শিক্ষার্থীরা আসলে ভাবছেন সামনেই ভালো একটা কলেজে ভর্তির জন্য, তাদের নিশ্চয়ই আজকের এই আলোচনা তাদের এবং তাদের অভিভাবকদের অনেক বেশি কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা এখনো প্রস্তুতি শুরু করেননি,
আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যে এখনই আপনি প্রস্তুতি শুরু করে দেন, যাতে অন্তত ভালো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান, ভালো একটা ক্যারিয়ারের দিকে নিজেকে তৈরি করতে পারেন। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।